ছেলের গুণ কারুকার্য। এবছর মাকে এভাবে সাজিয়েছে, এই যে সমস্ত কিছু এখনো ক্রিয়েটিভিটি। কমপ্লিট হয়নি। মালা এখানটা একটা চাঁদমালা ঝুলবে, এখানটা একটা চাঁদমালা, আর এখানটা পর্দার মতন কুচি করে দেওয়া হবে লাল কাপড় দিয়ে, তখন কমপ্লিট হবে। শান্তি শান্তি। এই যে লাস্ট ইয়ারও পড়েছিলাম, ভালো লাগছিল জায়গাটা, সারা বছর ছিল। মাথা আমার খারাপ করে দেয়। এটা কোনো কথা? এটা কোনো কথা? তোমার লেভেলের কথা এটা। মহালয়ার আগের দিন রাত্রিবেলা টাকা পয়সা দিয়ে দিলাম, যার যার পছন্দ মতন পুজোর গিফট কিনে নেবে, সেটাই সব থেকে ভালো হবে। মহালয়ার ভোর দীপদান, এখানে প্রদীপ প্রজ্বলিত করা হচ্ছিল, আর পুজোর সমস্ত সামগ্রী একবারে গুছানো হয়ে গেছিল। মায়ের আগমন, মা যেন বাড়িতে এসে ফলে ফুলে জলে দীপে বাড়ি পরিপূর্ণ দেখে, ধূপ ধুনার গন্ধে যেন মা মোহিত হয়ে আমার বাড়িতে আসে, আর এই দ্বীপের আলোতে যেন আমার যত অন্ধকার সমস্ত দূর করে দেয়। আমার কেন পৃথিবীর সবার যেন অন্ধকার। মাত্র মর্তভুবনে আসেই আমাদের দুঃখ কষ্ট অন্ধকার দূর করতে। ছেলে সারা বাড়িতে দেখিয়ে দ্বীপ ছাদে চলে গেছিলো, অপূর্ব ওয়েদার ছিল, এত সুন্দর। আমিও গেছিলাম, যেহেতু শিব মন্দির আছে সেখানে দীপদান করলাম, এত ভালো লাগছিল। সবাইকে শারদীয়ার মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব 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 এনজয় করুন। মনের কামনা জানান মাকে, মা যেন আপনাদের সবার মনের কামনা পূর্ণ করে, এই কামনা নিয়ে আজকে নিউ ব্র্যান্ড ব্লগ পূর্ণিমার লাইফ শুরু করছি। মহালয়া, এখন রাত বাজে, ভোর হচ্ছে, দেখছি কটা বাজে, 4:10 বাজে। ছেলে পুজো করছে। মোটামুটি 3:30টার সময় ঘুম থেকে উঠে গেছি, সমস্ত কিছু স্নান হয়ে গেছে। আজকে কালীঘাটে যাওয়ার আছে, মানে প্রত্যেক বছর এই দিনে কালীঘাটে আমার বলি পড়ে, এটা আমি আপনাদের আগেও জানিয়েছি। আজকে না, বহু বছর ধরে এই পুজো আমি মাকে দিয়ে আসছি। তো আজকে খুব ব্যস্ত, সারা রাত ঘুম তো হয়নি, ছেলে পুজো করছে। এখন আমাদের মহালয়ার দিন এরকম সকালবেলা ভোর রাত্রেই পুজো হয়, মানে আমাদের দীপদান হয় মাকে, উপরে শিব মন্দিরে আছে সেখানে। তো একটা এনার্জি, স্পিরিচুয়ালি এনার্জি যাতে বাড়িতে ফর্ম হয়, যাতে অ্যাক্টিভ হয়, যাতে আসে, মানে এই মুহূর্তটা, এই মহা আলয় যেহেতু হয়েছিল, তাই এই জন্য মহালয়া নাম। তো এই দিনে যাতে বাড়িতে কোনো রকম নেগেটিভিটি না থাকে, নকারাত্মক ঊর্জা না থাকে, তার জন্য একটা এমন কিছু ক্রিয়েট করতে পারেন, যেমন ধূপ ধুনা, একটা সুগন্ধিত জিনিস, যাতে দেবী যার যার বাড়িতে, যার যার গৃহে, মানে একটা তাড়াতাড়ি পজিটিভ এনার্জি সেখানে ছুটে চলে আসে, আর যত নকারাত্মক ঊর্জা বাড়ির থেকে দূর হয়ে যায়। তো আশা করি আপনারাও সবাই করেছেন, আর যারা যারা না জানেন বা না করেছেন, তারা এই জিনিসটা আপনারা পঞ্চমীর দিনও করতে পারেন, বা সামনের বছর মহালয়ার দিনও করতে পারেন। তো চলুন, এখন এই মুহূর্তে মায়ের কাছে, মায়ের সান্নিধ্যে যাব, মায়ের সঙ্গে একটু মায়ের কাছে জপ তপ এই সমস্ত করব। তো তারপরে আবার দেখা হচ্ছে যখন কালীঘাটে বেরোবো তখন। ছেলে পুজো দিয়ে চলে গেছে ফটোশ্যুট করতে কুমারটুলি, আর আমি এখানে টিভিতে মহালয়া দেখছি। ছোটোবেলায় আমরা এই টিভিতে মহালয়া দেখার জন্য পাগল হয়ে যেতাম। এখনকার বাচ্চারা তো সেটা বোঝে না, অবশ্য আমরাই তাদের বোঝাই না।
তো আমার যেন টিভিতে মহালয়া না দেখলে মনেই হয় না যেন মহালয়া। ছেলে বেরিয়ে পড়েছিল কুমারটুলিতে ফটোশ্যুটের জন্য, তো ভিডিও শ্যুট নেয়, তো তারই কিছু ক্লিপ। আর এখানে খুব একটা মজার ব্যাপার, আপনারা সব শুনতে পাচ্ছেন একটা মাইকের আওয়াজ, মহালয়া হচ্ছে। আমাদের এখানে প্রচুর মাইক লাগানো হয়, আমার বাড়ির ছাদেও লাগানো হয়েছে। আর আমাদের এখানে এত শঙ্খের ধ্বনি, উলুর ধ্বনি, ধূপ ধুনোর গন্ধে আমাদের এরিয়াটা একদম পজিটিভিটিতে যেন একদম মন ভরে যায় মহালয়ার দিন। আর আমাদের এখানে লাইভ মহালয়া হয় পাশেই, তো ছেলে সেখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিল। আমাদের এখানে খুবভাবে মহালয়া সেলিব্রেট হয়। আর এত বৃষ্টি সেদিনকে ভোরবেলা, ছেলে তো ফিরে আসবে ভেবেছিল, কিন্তু এত ভিজে গেছিলো যে ও তারপরে শেষ পর্যন্ত কিছু ভিডিও ক্লিপ নিয়েছে। এবছর তো কুমারটুলিতে কাউকে ঢুকতে দিচ্ছে না, প্রচুর পুলিশ প্রোটেকশন। তো আমাদের যেহেতু চেনা জানা আছে, তাই ছেলে কিছু ভিডিও ক্লিপ নিতে পেরেছে। ছেলে চলে গেছিলো গঙ্গার ঘাটে, সেখানে তর্পণাদি হয় পিতৃপক্ষের শেষ দিন যেহেতু, তো সেখানের কিছু ভিডিও ক্লিপ নিয়েছে। তারপরে আমরা কালীঘাটের জন্য বেরিয়ে পড়েছি। এই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে কালীঘাটের জন্য। এত তাড়াহুড়ো ছিল যে আমি আগে কোনো কিছু ভিডিও নিতে পারিনি, এই জাস্ট বেরিয়েছি। আর রাস্তায় প্রচুর জ্যাম। এখন কটা বাজে? 12:30। 12:30 বেজে গেছে, কি বলবো। এমনিতেই আমাদের আজকে বুধবার দিন একটু আমাদের বিজি লাইফ থাকে, তাই না? এই মুখটা ফুটে দেখাচ্ছে একটুখানি তো মুখ আমার। হ্যাঁ, রাজু আঙ্কেলকে ফোন করে দিয়েছিস? ফোন করে দিয়েছি। আমরা এখন কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। কালীঘাটে পুজো দিতে, তার জন্য বেরিয়ে পড়েছি আমরা সবাই ফুল ফ্যামিলি। এখন আমরা ব্রিজের উপর আছি, ধর্মতলা ব্রিজ ক্রস করলেই তারপরেই তো এসছি মোটামুটি এখানে। এখন ব্রিজ টপ করলেই আর কতটা, আর 10 থেকে 15 মিনিট লাগবে। বাঁশ প্যান্ডেল হোর্ডিং দেখে কার পুজো মনে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবছর আমার একটুও মনে হচ্ছিল না যে পুজো, কিন্তু যেই হোর্ডিং লাইট আর বাঁশ প্যান্ডেল চোখে পড়েছে, আমার মনে এত আনন্দ হচ্ছে। আজ যে হোর্ডিং লেগে গেছে, লাইটিং হচ্ছে, এত ভালো লাগছে কি বলবো। লাইটিং হচ্ছে, এই যে হোর্ডিং, কি দারুণ। এত একটা এতদিন যে মনে হচ্ছিল যে পুজো আর লাগছে না, তাই না ইসু? আজকে যেন একদম সত্যি মন থেকে লাগছে যে না পুজো, এবার পুজো। এই যে সব লাইটিং, এত ভালো লাগছে রাস্তাটা। দেখো ডান দিকে শান্তি পুলিশের দেওয়া থাকে। এই যে অভিষেক ব্যানার্জির বাড়ি, শান্তিনিকেতন। একদম মন্দিরের ভিতরে পৌঁছে গেছি, লোক নেই, সদ্য মন্দির বন্ধ হবে আর আমরা ঢুকছি। এত ভালোভাবে ঢুকবো বুঝতেই পারিনি। এই যে মন্দিরের সিঁড়ি, ভিডিও করতে পারছি, যে আনন্দ লাগছে কি বলবো। আচ্ছা মন্দিরের বাইরে পুরো ক্যামেরাটাকে বন্ধ করে দিল। আর ছেলে মেয়ে এখানে পকোড়া খাচ্ছে। এখানে একটা পকোড়ার দোকান আছে, এত ভালো বানায় পকোড়াটা। পুজো হয়ে গেছে, আমরা এখন কোথায় আছি? এইটা কোন জায়গা? গড়িয়া? যাই হোক, আমাদের পুজো হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। কি হয়েছে? খাচ্ছিস যে? খা তোরা, ভালো। এটা জানি কি না, কি খাচ্ছিস যেন? কচুরি আর ডালপুরি। আলু ডালপুরি মানে কি? ভিতরে ডালের পুর রয়েছে।
হোয়াইট হট ডাল মানে তরকারি বলে ডাল। হ্যাঁ, ডাল পুরি আর ই খাচ্ছে। আর এদিকে আমরা যাচ্ছি, বাড়ি যাচ্ছি। খুব ভালো পুজো দিয়েছি, আমার চাটনি দেয় নাই। খুব এটা দে না, এদিকে দে, আমি তো খাবো। খুব সুন্দর পুজো দিয়েছি, খুব দারুণ পুজো দিয়েছি। দরজা বন্ধ হবে আর আমরা তখন গেছি, তাই তো। আর পুরো ফাঁকা ছিল, মানে মা যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল। কেমন পুজো দিলে? খুব ভালোভাবে পুজোতে মাকে ভালো দর্শন করতে পেরেছি। এবার মাকে খুব সুন্দরভাবে না ধাক্কাধাক্কি না কিছু, একদম আমরা এই মহালয়তে যে এত ফাঁকা থাকবে, এত ফাঁকা না, আমরা এসছি এমন টাইমে বলো। আমরা ঢুকেছি কত? 1:30 আগে, 1:45 ঢুকেছি। এই যে দা 42, আগে আমাদের বাড়ি দিয়ে দেখা যেত, এখন আর দেখা যায় না। এখন নতুন প্রজেক্টটা হওয়ার জন্য আর দেখা যায় না। প্রত্যেকবার আপনাদের কিন্তু আমি যখন কালীঘাটে আসি একবার করে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখাই, আর আমার হাজব্যান্ড এই জায়গাটাতেই একবার করে দাঁড়ায় আর আমাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখায়। ওর ভালো লাগে, আমাকে বোঝায়, আর আমিও বুঝি যে আমার ভালো লাগে, ওকে বোঝাই। আর ও আমার ভালো লাগে বলে আপনাদেরকেও বোঝাই যে আপনাদের কি ভালো লাগে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, কারণ এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য, হেরিটেজ। আর এখানে সারি সারি ঘোড়ার গাড়ি সব দাঁড়ানো, মানে দেখতে এত ভালো লাগছিল। স্বাভাবিক, আমরা তো এখন চট করে আর ঘোড়ার গাড়ি দেখতে পাই না। আগে তাও দেখতে পেতাম, কোনো অনুষ্ঠান কোনো কিছু হলে বাইরে ঘোড়ার গাড়ি এ সমস্ত আসতো, লাইটিং হতো, আমরা বাড়ির বাইরে বেরিয়ে যেতাম, যেই বাজনা বাজতো বা কোনো কিছু হতো। আপনারা কেউ এইগুলো ছোটোবেলায় করেছেন? আপনাদের কি মনে পড়ে? তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এই বাজনা এসছে, চলো চলো চলো, এরকম। এখনও রথের গাড়ি যখন আসে, রথ যখন আসে, তখন কিন্তু আমরা বাইরে বেরোই। তো এখানে কথা বলতে বলতে, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রয়্যাল আইটিসি চলে এসেছে। রয়্যাল আইটিসিতে আমি এখনও পর্যন্ত যাইনি, আমার খুব যাওয়ার ইচ্ছা, কিন্তু আমি এভাবে যাব না। আমার ইচ্ছা যে কোনো একটা সেলিব্রেশনের দিন ওখানে যাব। তো সত্যি সবার তো সব কিছু স্বপ্ন পূরণ হয় না, আবার কখনো কখনো স্বপ্নের থেকেও বেশি কিছু ভগবান দিয়ে দেয়। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলেও আসলাম। ছেলে আর বাবা যাচ্ছে গাড়ি গ্যারেজ করতে, আমি আর মেয়ে বাড়িতে চলে আসলাম। চলে এসেছি বাড়িতে, পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে। এবার একটু ড্রেস চেঞ্জ করে তারপরে বসবো, তারপরে খাবো। তো ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। রান্না হয়েছে আজকে, এই যে বউ রান্না করে দিয়ে গেছে লোটে মাছ আর ডাল, আর কালকের ছিল এই যে কচুরলতি, এই যে ভাত। এখন বাজে 5টা, 4:45। এখন বাজে 4:45, এখন খেতে বসছি। এসছি, ওই গেল দই আনতে গেল, তারপরে টমেটো, যে প্রসাদটা রান্না করা হবে তার জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি কেনা ছিল না, সেগুলো সব আনতে গেছিলো, আনলো, এনে তারপরে আবার একটু ফোনে কথাবার্তা বললো। এই যে ভাত পাচ্ছি, অনেক কাজের লোক, কাজ ছাড়া একদম থাকতে পারে না, এত গুণের লোক, এত শরীর খারাপ যে খেতে লাগবে না, আগে ফোন চাই, খেয়ে নাও, খেয়ে দিয়ে তারপরে তুমি সব কিছু করো।
কি বলবে, বাড়ির সব কাজ তোমাকে দিয়ে না করানো না হয়। না একদম। না, উপাধিটা উপাধিটা। তুমি তো বাড়ির রামু। হ্যাঁ হ্যাঁ, তুমি সেটাই, বাড়ির কি? সেটাই। বলো বলো বলো, এখানে বলো। সেটা বলতে পারছো না কেন? বলো। বলো, তুমি বলো। যারা ভিডিওটা দেখবে তারা জানে। হ্যাঁ, ভালো তোমাকে আমি রামু বানিয়ে রেখে দিয়েছি। তার জন্যই তো তোমাকে খুঁজতে গেছি, যে 14 বার ফোন করছি কখন আসবে, কখন খাবে, তাই না? আমি ওকে বাড়িতে রামু বানিয়ে রেখে দিয়েছি। ওর বক্তব্য, খাওয়া দাওয়া লাগবে না নিশ্চিন্তে, ওষুধ খেতে লাগবে না তো, না? এইটা কি বলবো, ওষুধটা নিয়ে গেছে। এই খাওয়া দাওয়া করে আসলাম, একটা বড় বিপদ ঘটে গেছে। নারকেল প্রসাদে তো নারকেল দিতে লাগে, তো মায়ের ওখানে নারকেল দেওয়া হয়েছিল, আর নারকেলটা মানে ফালি তুলতে গিয়ে মানে চাকু দিয়ে তুলছে। আমি তখন বারবার বলছি চাকু দিয়ে তুলো না, চাকু দিয়ে তুলো না, ওটা একটা বাড়ি মারো তাহলে। ও নাই করতে গিয়ে নারকেলটা চাকু দিয়ে তুলতে গিয়ে, ছোটো চাকু ছিল তো, চাকুটা ঘুরে গিয়ে ঠিক এই জায়গাটা এরমভাবে করছে, আর চাকুটা ঘুরে গিয়ে এই জায়গাটা এমনভাবে কেটে গেছে, এত রক্ত মানে বলার মতন না। সেই তো যাই হোক, তো ওই জন্য আর কোনো ভিডিও টিডিও করা হয়নি। তো এমনি পুজো খুবই ভালোভাবে কেটেছে। এটা ওর দোষে হয়েছে, এটা সম্পূর্ণ ওর দোষে হয়েছে, এটা কাটার কোনো কথাই না, বারবার না করছি। তো সেই কারণে আর রাত্রে কোনো মানে তারপরের থেকে মানে এসছি, আসার পর থেকে মানে রাত্রে যে খাওয়া দাওয়া করলাম কোনো ভিডিও হয়নি, অনেকটাই কেটে গেছে। সে হয়তো অনেক বড় বিপদ থাকতে পারতো, হয়তো এটা ছোট বিপদের উপর দিয়ে। এটাই আমি সবসময় ভগবানকে থ্যাঙ্কফুল জানাই, যে নিশ্চয়ই কোনো রকম কোনো বিপদ ছিল, কোনো রকম কোনো খারাপ কিছু ছিল, তাই অল্পের উপর দিয়ে বেরিয়ে গেছে। কারণ পুজো যদি সে ভালোভাবে না নেবে, তাহলে আমি পুজো ভালোভাবে করতে পারতাম না। কারণ পুজো আমি খুব ভালোভাবে করেছি, গেট বন্ধ হয়ে যাবে ইন দ্য টাইমে আমি গিয়ে পৌঁছেছি মানে মন্দিরে, মানে এত সুস্থ আর শান্তিভাবে সুষ্ঠুভাবে মাকে দর্শন করেছি বলার মতো না। খুব সুন্দর পুজো হয়েছে, বাড়িতেও এসেছি, সব কিছু খাওয়া দাওয়া সব কিছু হয়েছে। ওটা নিজের ইচ্ছাকৃত, বলে না আমি অ্যালার্ট করছিলাম, ওটা দিয়ে করো না, ওটা দিয়ে করো না, অ্যালার্ট করছিলাম। যাই হোক হয়ে গেছে, যার জন্য আমি এটা বলতাম না, যেহেতু রাত্রের আর কোনো ভিডিও আমি নেইও নি, সেই কারণেই আমি এটা জানালাম যে হাতটা অনেকটা কেটে গেছে। এখন ও একটু ওইদিকে বসে টিভি দেখছে, ওই খবর দেখছে, যার জন্য আমি ভিডিওটা ক্লিপটা নিয়ে নিলাম। তো চলুন আজকের দিনের জন্য এখানেই ব্লগটাকে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যে যেখান থেকেই দেখবেন আমাকে আশীর্বাদ করবেন। ইভেন যে যেখানেই থাকুন না কেন সবাই ভালো থাকবেন। আপনারা যদি আমার চ্যানেলটা দেখেন, তাহলে আমি তো অন্তত মোটিভেট হই, মানে আমি অন্তত না, মানে এটা ভুল কথা বলা হলো, মানে এটা একটা মোটিভেট হয় যে না, কেউ আমাকে দেখছে, জানছে। তো প্লিজ কমেন্টে জানাবেন।